শ্রীরামকৃষ্ণ। নারদকে রাম বললেন, তুমি আমার কাছে কিছু বর নাও। নারদ বললেন, রাম, আমার আর কি বাকি আছে, কি বর লব? তবে যদি একান্ত বর দেবে, এই বর দাও যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি থাকে, আর যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই। রাম বললেন, নারদ, আর কিছু বর লও। নারদ আবার বলিলেন, রাম, আর কিছু আমি চাই না, যেন তোমার পাদপদ্মে আমার শুদ্ধা ভক্তি থাকে, এই করো। আমি মার কাছে প্রার্থনা করেছিলাম, বলেছিলাম, মা, আমি লোকমান্য চাই না মা, অষ্টসিদ্ধি চাই না মা, ও মা, শতসিদ্ধি চাই না মা, দেহ সুখ চাই না মা, কেবল এই করো যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয় মা। আধ্যাত্মে আছে, লক্ষ্মণ রামকে জিজ্ঞাসা করলেন, রাম, তুমি কত ভাবে কত রূপে থাকো, কী রূপে তোমায় চিনতে পারবো? রাম বললেন, ভাই, একটা কথা জেনে রাখো, যেখানে উজ্জিতা ভক্তি সেখানে নিশ্চয়ই আমি আছি। উজ্জিতা ভক্তিতে হাসে কাঁদে নাচে গায়। যদি কারো এইরূপ ভক্তি হয়, নিশ্চয় যেন ঈশ্বর সেখানে স্বয়ং বর্তমান। চৈতন্যদেবের ওই রূপ হয়েছিল। ভক্তরা অবাক হয়ে শুনিতে লাগিলেন। দৈববাণীর ন্যায় এই সকল কথা শুনিতেছেন। কেহ ভাবিতেছেন, ঠাকুর বলিতেছেন প্রেমে হাসে কাঁদে নাচে গায়। এ তো শুধু চৈতন্যদেবের অবস্থা নয়, ঠাকুরেরও তো এই অবস্থা। তবে কি এইক্ষণে স্বয়ং ঈশ্বর সাক্ষাৎ বর্তমান? ঠাকুরের অমৃতময়ী কথা চলিতেছে, নিবৃত্তি মাগের কথা। ঈশানকে যাহা মৃগগম্ভীর স্বরে বলিতেছেন, সেই কথাই চলিতেছে। শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি, তুমি খোসামদের কথা ভুলো না। বিষয়ী লোক দেখলেই খোসামদি এসে জোটে। মরা গরু একটা পেলে যত শকুনি সেখানে এসে পড়ে। বিষয়ী লোকেদের পদার্থ নাই, যেন গোবরের ঝোড়া। খোসামদিরা এসে বলবে, আপনি দানি জ্ঞানী ধনী, বলা তো নয়, অমনি বাস। ও কি, কতগুলি সংসারী ব্রাহ্মণ পণ্ডিত নিয়ে রাত দিন বসে থাকা, আর খোসামদ শোনা? সংসারী লোকগুলির তিনজনের দাস, তাদের কি পদার্থ থাকে? মেঘের দাস, টাকার দাস, মনিবের দাস। একজনের নাম করব না, 800 টাকা মাইনে, কিন্তু মেঘের দাস, উঠতে বললে ওঠে, বসতে বললে বসে। আর সালিসি মোড়লি এসব কাজ কি? দয়া পরোপকার, এসব তো অনেক হলো। ওসব যারা করবে তাদের থাক আলাদা। তোমার ঈশ্বরের পাদপদ্মে মন দেওয়ার সময় হয়েছে। তাকে পেলে সব পাওয়া যায়। আগে তিনি, তারপর দয়া পরোপকার, জগতের উপকার, জীব উদ্ধার। তোমার ও ভাবনায় কাজ কি? লঙ্কায় রাবণ মূল বেহুলা কেঁদে আকুল হলো, তাই হয়েছে তোমার। একজন সর্বত্যাগী তোমায় বলে দেয়, এই করো, তবে বেশ হয়। সংসারী লোকের পরামর্শে ঠিক হবে না, তা ব্রাহ্মণ পণ্ডিতই হন আর যিনি হন। পাগল হও, ঈশ্বর প্রেমে পাগল হও। লোকে না হয় জানুক যে ঈশান এখন পাগল হয়েছে, আর পারে না। তাহলে তারা সালিসি মোড়ুলি করতে আর তোমার কাছে আসবে না। কোষাকুষি ছুঁড়ে ফেলে দাও, ঈশান নাম সার্থক করো। ঈশান, দে মা পাগল করে, আর কাজ নেই মা জ্ঞান বিচারে। শ্রীরামকৃষ্ণ, পাগল না ঠিক, শিবনাথ বলেছিল বেশি ঈশ্বর চিন্তা করলে বেহেড হয়ে যায়। আমি বললুম, কি চৈতন্যকে চিন্তা করে কি কেউ অচৈতন্য হয়ে যায়? তিনি নিত্য শুদ্ধ বোধ রূপ, যার বোধে সব বোধ করছো, যার চৈতন্যে সব চৈতন্যময়। বলে নাকি সাহেবদের হয়েছিল, বেশি চিন্তা করে বেহেড হয়ে গেছিল। তা হতে পারে, তারা ঐহিক পদার্থ চিন্তা করে। ভাবতে ভরল তনু, হল জ্ঞান।
এতে যে জ্ঞানের অর্থাৎ জ্ঞানের কথা বলা আছে, সেই জ্ঞান মানে বাহ্য জ্ঞান। ঠাকুর শ্রীরামকৃষ্ণের চরণ স্পর্শ করিয়া ঈশান বসিয়া আছেন ও সমস্ত কথা শুনিতেছেন। তিনি এক একবার মন্দির মধ্যবৃত পাষাণময়ী কালী প্রতিমার দিকে চাইতেছেন। দীপালোকে মার মুখ হাসিতেছে, যেন দেবী আবির্ভূতা হইয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণের মুখনিসৃত বেদান্ত মন্ত্রতুল্য বাক্যগুলি শুনিয়া আনন্দিত হইতেছেন। ঈশান শ্রীরামকৃষ্ণের প্রতি, যেসব কথা আপনি শ্রীমুখে বললেন ওসব কথা ওইখান থেকে আসছে। শ্রীরামকৃষ্ণ: আমি যন্ত্র, উনি যন্ত্রী। আমি ঘর, উনি ঘরণী। আমি রথ, উনি রথী। উনি যেমন চালান তেমনি চলি, উনি যেমন বলান তেমনি বলি। কলিযুগে অন্য প্রকার দৈববাণী হয় না, তবে আছে। বালক কি পাগল, এদের মুখ দিয়ে তিনি কথা কন। মানুষ গুরু হতে পারে না, ঈশ্বরের ইচ্ছাতে সব হচ্ছে। মহাপাতক, অনেক দিনের পাতক, অনেক দিনের অজ্ঞান তার কৃপা হলে এক্ষণে পালিয়ে যায়। 1000 বছরের অন্ধকার ঘরের ভেতর যদি হঠাৎ আলো আসে, তাহলে সেই 1000 বছরের অন্ধকার কি একটু একটু করে যায়, না এক্ষণে যায়? অবশ্য আলো দেখলেই সমস্ত অন্ধকার পালিয়ে যায়। মানুষ কি করবে? মানুষ অনেক কথা বলে দিতে পারে, কিন্তু শেষে সব ঈশ্বরের হাত। উকিল বলে, আমি যা বলবার বলেছি, এখন হাকিমের হাত। ব্রহ্ম নিষ্ক্রিয়, তিনি যখন সৃষ্টি, স্মৃতি, প্রলয় এই সকল কাজ করেন, তখন তাকে আদ্যাশক্তি বলে। সেই আদ্যাশক্তিকে প্রসন্ন করতে হয়। চণ্ডীতে আছে, জানো না? দেবতার আগে আদ্যাশক্তি স্তব করলেন, তিনি প্রসন্ন হলে তবে হরির যোগনিদ্রা ভাঙবে। ঈশান: আজ্ঞে, মধুকৈটব বধের সময় ব্রহ্মাদি দেবতা স্তব করেছিলেন। ত্বাম স্বাহা ত্বাম স্বাধা ত্বাম হি ভষটকার স্বার্তিকা সুধা ইত্যাদি। শ্রীরামকৃষ্ণ: হাঁ, ওইটি ধারণা।